রাঙামাটিতে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সিএনজি চালকরা। বিগত সপ্তাহ 10 দিন যাবৎ রাঙামাটিতে সিএনজি গ্যাসের তীব্র সংকটে সিএনজি চালকদের জীবন অতিষ্ঠ। ইনকামে চাপ পড়ায় তাদের সংসারে জ্বলছে আগুন। জনপ্রতি দেওয়া হচ্ছে মাত্র 400 টাকার গ্যাস। গ্যাসের চরম সংকটের পর গত 14 জানুয়ারি বনরূপা পেট্রোল পাম্পে গ্যাসের গাড়ি আসার পরে সিএনজি চালকদের লাইনের হিড়িক দেখা যায়। গ্যাসের গাড়ি বিকাল 4টায় পাম্পে গ্যাস আনার পর সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত গ্যাস ফিলিং করতেই গ্যাস ফুরিয়ে যায়। সেদিন গ্যাস পুরানোর জন্য বনরূপা পেট্রোল পাম্প থেকে পৌরসভা এলাকা পর্যন্ত সিএনজির লাইন চোখে পড়ে, যার ফলে চলন্ত অন্যান্য গাড়ির সমস্যা তো ছিলই, সিএনজি যাত্রীরা রীতিমতো যাত্রার জন্য পর্যাপ্ত সিএনজি না থাকায় ভোগেন চরম অস্থিরতায়। একইভাবে দীর্ঘ বিরতির পর 17 জানুয়ারি ভেদবেদিস্থ পেট্রোল পাম্প থেকে গ্যাস দেওয়া হয় সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত। সেখানে সিএনজির লাইন ছিল ভেদবেদি পেট্রোল পাম্প থেকে সিএ অফিস এলাকা পর্যন্ত। তারপর 18 জানুয়ারি সন্ধ্যায় আবারও বনরূপা পেট্রোল পাম্পে গ্যাস নিতে জড়ো হওয়া সিএনজির দীর্ঘ লাইন চোখে পড়ে। এভাবে গ্যাসের গাড়ির অনিয়মিত সরবরাহের মূল কারণ সিএনজি ড্রাইভারদের কাছ থেকে এখনো জানা যায়নি। পার্বত্য কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে কতিপয় সিএনজি চালক বলেন, সংকট গ্যাসের সংকট দেখা দিতেছে। মানে এখন আজকে এক সপ্তাহ পরে গাড়ি এটা আসছে, গ্যাসের গাড়ি। হ্যাঁ, গ্যাসের গাড়ি। কালকে আমরা ব্যাটবেড়ির থেকে নিছি, ব্যাটবেড়িও দুদিন পরে আসছে। জি, এখন কালকের লাগে আবার আজকে লইতেছি একটি গ্যাস, কালকে আবার আসবে না। এই কয়দিন চালাতে পারবো, একদিন লইলে একদিন চালাও না, কালকে আর আসবে না। না কালকে আর পাবো না, কালকের দিন পর আবার গ্যাপ দিতে পারে। মেন সমস্যা ওইখান থেকে নাকি গ্যাস সাপ্লাই হইতেছে না, বন্দরের ওইখান থেকে নাকি গ্যাস আসতেছে না, পারে না। ওইখানে নাকি কি সমস্যা হয়েছে ডিবুতে, ওরাও আনতে পারতেছে না, এখানে সাপ্লাই দিতে পারতেছে না এরা। ভাই আজকে অনেক দিন ভোগান্তিতে আছি আমরা। একদিন আসে, 3 দিন আসে না। কালকে মনে করেন সারা রাত সিরিয়াল নিয়েও অনেকজনে গ্যাস নিছে, আবার কেউ পায় নাই। তো যারা নিছে তারা তো মনে করেন গাড়ি চালাচ্ছে, যারা পায় না তারা তো অনেক দুর্ভোগের মধ্যে আছে, তাদের ফ্যামিলি আছে, সংসার আছে, এগুলো কীভাবে চলতেছে এগুলো তো কেউ দেখতেছে না। আমরা বেশি সংকটে আছি গ্যাসের জন্য। আমরা তো মনে করেন তেল, এইসব গাড়ি তো তেলের, এখন আমরা তেল দিয়ে চালাই বসাইতে পারতেছি না, বিদায় তো গ্যাস নিয়ে চালাইতে। এখন তো গ্যাসের সংকট পড়াতে আমরা বিশেষ সমস্যার মধ্যে পড়ি। এই সংকট কারণ কি, এটা তো আইডিয়া নাই, এমনি শুনতেছি এটা নাকি গোড়ার থেকে এই সংকট। আচ্ছা আচ্ছা, যেখান থেকে গ্যাস আসে ওইখান থেকে এই সংকট। এখন তো এখানে 4-500 সিএনজি লাইন ধরছে, 4-500 লাইন ধরছে। রাঙামাটি সিএনজি বাইরেরও টুকটাক কিছু আছে, গ্রাম গাড়ি চলে যেগুলো রাঙামাটির বাইরেরও কিছু আছে। এখন আজকে 2 পাম্পে গ্যাস দিছে, ওই যে মুসামাদবের পাম্পেও দিছে, এই পাম্পেও দিতেছে। আচ্ছা, এটা তো এখানে বিশাল গাড়ির সিরিয়াল হইতো, রাঙামাটি 3,000 গাড়ি। হ্যাঁ, গ্যাস দিচ্ছে, গ্যাস তো সবগুলোর মধ্যে সবগুলো পাওয়া যায়। সংকটের কারণে এখন মনে করেন আমরা পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তখন যেখান থেকে আজকে পাইলে 3 দিন বন্ধ, আবার এখান থেকে আজকে পাইলে আবার 2 দিন বন্ধ। আচ্ছা আচ্ছা, যে জায়গায় পাইতেছি এখানে। পাহাড়, ঝর্ণা ও নিসর্গের শহর খ্যাত রাঙামাটির প্রাণকেন্দ্রে, যেখানে স্বাদের সাথে মিশে আছে দীর্ঘ 35 বছরের ঐতিহ্য, হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। খাঁটি সাথে সকাল ও বিকালে নাস্তায় থাকছে স্পেশাল পরোটা, নান, রুটি, গরম খিচুড়ি, চা, ডিম আর মুখে লেগে থাকার মতো হাঁসের মাংস। দুপুর ও রাতের খাবারে রয়েছে রাজকীয় আয়োজন, সুস্বাদু বিরিয়ানি, সাদা ভাত, গরুর মাংস, দেশি মুরগি, হাঁসের মাংস, কাপ্তাই লেকের রুই, কাতল, কালীবাউস, বোয়াল, ছোট মাছ সহ রকমারি মাছের পদ এবং শুটকি ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা সহ আরও বিভিন্ন রকম দেশি সবজি। স্বাদে, বিশ্বাসে ও ঐতিহ্যে হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। এটা শুরু হচ্ছে বিএনপির অফিস থেকে লাইনে ধরছি, এই পর্যন্ত আমি 2-2.5 ঘন্টা হচ্ছে, এখনও আমি বনরূপা পাহাড়িকা কাউন্টার পর্যন্ত আছি। কালকে ভেদবেদিতে সন্ধ্যা 7টার দিকে লাইন দিছি, 12টার দিকে পাইছি, তাও 400 টাকার। আচ্ছা আচ্ছা, এখন শুনতেছি এখানেও 400 টাকার দিবে, কিন্তু 400 টাকার দিবে যে এখনো যে পাবো এটার কোনো গ্যারান্টি নাই। 400 টাকার গ্যাস দিয়ে মনে করেন 1200 টাকা মারতে পারবো। আচ্ছা আচ্ছা, 1200 টাকার মধ্যে কোম্পানির 400 আছে, আমার 400-800 400 টাকার বেতন পাবো। এটা চালানোর উপর নির্ভর, হয়তো
400 টাকা দিয়ে এখন মনে করেন ভোগান্তি শিকার, মানে এখন আমি মনে করেন বাড়ার টাইমে আমি এখন গ্যাসের জন্য অপেক্ষা করতেছি। এদিকে যাত্রীরা দাঁড়ায় আছে, গাড়ি পাচ্ছে না, তারাও ভোগান্তি শিকার হচ্ছে, পাশাপাশি আমরাও ভোগান্তি শিকার হচ্ছি। মনে করেন গ্যাস নাই, বাজার করতে পারতেছি না, পরিবারে ভেজাল করতেছে, সেই জন্য এখন কি করবো, উপায় নাই। এখন রাঙামাটিতে অনেকজনে মনে করতেছে যে আমরা অনেক আনন্দে আছি, আরামে আছি, কিন্তু আমরা খুব কষ্ট। আপনারা সাংবাদিক হিসেবে আপনারাও দেখতেছেন কি সমস্যাতে আমরা ভোগ করতেছি। তবুও প্রশ্ন থেকেই যায়, গ্যাসের এই সংকটের মূল কারণ কি দেশে পর্যাপ্ত গ্যাসের অভাবে, নাকি এই সংকট কৃত্রিমভাবে সৃষ্ট? আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।